বেচুর ভিডিও দেখার পর যেটা মনে হচ্ছে সব গুলিয়ে যাচ্ছে। বেচু টিনার শর্ত মানলো নাকি টিনা বেচুর শর্ত মানলো, এটাই তো বুঝে উঠতে পারছি না। বেচু টিনা কালকে ভিডিওতে বলেছিল যে প্রথমেই ও বলে দিল আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, আমি সব কেস তুলে নেবো। আমি তোমাদের সামনেই বলছি, মানে অন ক্যামেরাতেই বলছি আমি সব কেস তুলে নেবো। তাহলে টিনা কি সমস্ত শর্ত বেচুর মেনে নিল নাকি বেচু কোনো শর্ত মানলো? আবার বেচু আজকে ভিডিওতে বলছে, বেচু আজকে ভিডিওটা দিল, সেই ডিভোর্সের ভিডিওটা আজকে দিল। বেচু আজকে বলছে যে অপরপক্ষের কোথাও একটা ভুল হচ্ছে, মানে টিনার কথা বলছে, টিনার কোথাও একটা ভুল হচ্ছে। বেচু নাকি সেই দিনকে টিনাকে অনেকগুলো শর্ত দিয়ে এসেছে, যে শর্ত বেচুর ছিল পুরনো শর্ত, সেই শর্ত টিনাকে দিয়ে এসেছে। টিনা যদি সেই শর্তগুলো মানে ডিভোর্স হবে, আর না হলে ডিভোর্স হবে না, বেচু পুরোপুরি ডিক্লেয়ার করে দিল। তার মানে টিনা যে সেদিন আমাদেরকে বলেছিল, টিনা যে কালকের ভিডিওতে আমাদেরকে বললো যে বেচু 3-4 দিন সময় নিয়েছে, কিন্তু বেচু তো এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে না, আমি 3-4 দিন সময় নিয়ে কোনো কিছু বলবো বলিনি, আমি তোমাদেরকে সময় দিলাম যে আমার শর্তগুলো তোমরা যদি মানো, ভেবে দেখো ডিভোর্স হবে মিউচুয়ালি, আমি মিটমাট করে নিতে চাইছি, আর যদি শর্তগুলো না মানো তাহলে ডিভোর্স হবে না। ভাই এদের দুজনের মধ্যে কেউ তো একজন মিথ্যে কথা বলছে, হয় টিনা মিথ্যে কথা বলছে, না হয় বেচু মিথ্যে কথা বলছে। এবার বোঝো কি কাণ্ড, পাবলিক কি করে বুঝবে? বোঝো কাণ্ড কীরকম টুইস্ট দু জায়গায়, পাবলিক টালমাটাল হয়ে যাচ্ছে পুরো একদম। কে মিথ্যে কথা বলছে? টিনা মিথ্যে কথা বলছে না বেচু বলছে? ভাই কেউ তো একজন মিথ্যে কথা বলছে, পরিষ্কার কথা। বেচুর শর্ত কি? বেচু বহুদিন আগে থেকেই বলে দিয়েছে, বেচুর শর্ত ছিল বাচ্চাকে কোনোভাবে মায়ের কাছে দেওয়া যাবে না, বাচ্চা আমার কাছেই থাকবে, মানে বেচুর কাছে থাকবে, এই শর্ত ছিল। আর ছিল টিনা নাকি কিছু গয়না নিয়ে চলে গেছিল, সেই গয়না ফেরত দিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, টিনা বলল সব কেস তুলে নেব, কিসের ভিত্তিতে বললো সব কেস তুলে নেব? কিচ্ছু চাই না, কিছুই চাই না, কিচ্ছু চাই না মানে কিচ্ছু চাই না, বাচ্চার কথাও কিছু বলেনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে টিনা শর্তগুলো মেনে নিয়ে কি বললো যে আমি সব কেস তুলে নেবো, আমার কিচ্ছু চাই না? মানে টিনার কি কোনো দাবি ছিল না সেদিনকে? মানে শর্ত কি শুধু বেচুই দিয়েছিল নাকি টিনাও সেদিন কোনো শর্ত রেখেছিল? টিনা যদি কোনো শর্ত রাখতো তাহলে টিনা নিশ্চয়ই ভিডিওতে বলতো যে আমি কোনো শর্ত রেখেছি, কিন্তু টিনা তো বললো যে আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছুই চাই না, আমার কোনো দাবি নেই, আমার কোনো শর্ত নেই, কোনো শর্ত নেই। এটাই তো আমার প্রশ্ন। যে মানুষগুলো আজকে আমাকে বলছে যে মিলি তুমি পাল্টে গেছো, আবার অনেকে বলছে অপরপক্ষের তোমার চাটা পাবলিকেরা বলছে যে দোগলা দোগলা, এখানে দোগলামোর কিছু নয়। দোগলা কাদেরকে বলে? এক জায়গা থেকে পাল্টিকে অপর জায়গায় গেলে। আমি কোথাও যাইনি, আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা জায়গায় বসে আছি। টিনাকে ততদিন কোনো কোয়েশ্চেন করিনি যতদিন না কোনো কিছু সামনে এসেছে। আজকে মনে হয়েছে টিনার কালকের ভিডিওতে আমার মনে হয়েছে যে এটা কন্ট্রোভার্সির কোয়েশ্চেন আমার তরফ থেকে, এটা আসা উচিত। কারণ টিনার কোনো শর্ত বেচুর কাছে ছিল না। টিনা যদি কোনো শর্ত দিয়ে থাকতো কালকে পাবলিককে জানানোর সময়, সব কিছু যখন জানাতে পারলো তখন শর্তটাও বলতে পারতো, কিন্তু কোনো শর্ত সে বলেনি। সে বললো তার কিচ্ছু চাই না, তার মানে কোনো শর্ত নেই। তার মানে শর্ত নেই মানে কেস তুলে নেবে বললো। আর কেস মানুষ কখন তুলবে বলে? যখন অপরপক্ষের সমস্ত শর্ত তুমি মেনে নেবে, তখনই তুমি সমস্ত কেস তুলে নেবে, এবং অপরপক্ষ তোমার অপরপক্ষের কোনো কিছু তো ইয়ে নেই, প্রবলেম নেই, তখনই একে অপরের ব্যাপারটাকে বলা হয় মিউচুয়াল মিটমাট। আর মিটমাট বা মিউচুয়াল করে যে হচ্ছে সেটা কিন্তু আজকে সেই জায়গাটায় বেচুও স্ট্যাম্প মেরে দিল যে মিটমাট করে নিতে চাইছে। এবার যারা আজকের দিনে বলছিলে যে বগদাদা 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 কিছুই করতে পারেনি, কিছুই করতে পারিনি, বগদাদার কাজ কি? লিগ্যাল অ্যাডভাইজার, লিগ্যালি তাকে কিছু পরামর্শ দেবে। লিগ্যালি কেস করতে এসডিও অফিসে কেস আজও আছে, কোর্ট সার্ভিস অ্যাপ খুললে আমরা দেখতে পাবো বাচ্চার ব্যাপারে কেস আছে। তো সেই ব্যাপারটা এখনও তো কোনো কিছুই হলো না। তাহলে আজকে তো আমার প্রশ্ন এই জায়গাটাতেই যে আজকে যারা যে ভিউয়াররা আজকে এখনো পর্যন্ত ব্যাপারটা তাদের কাছে ক্লিয়ার না, আমার কাছেও ক্লিয়ার না, তাহলে ব্যাপার একটাই, টিনাকে আমরা কোয়েশ্চেন করি যে সব কেস তুলে নেবার মাঝে কি তুই তাহলে ওই এসডিও অফিসে বাচ্চার কেসটাও তুলে নেবার কথা বলছিস? মানে আমরা যারা স্পেশালি হাঁ করে তাকিয়ে আছি, দেখ তুই ওই বরের সাথে ডিভোর্স করিস না, সংসার করিস না, ডিভোর্স নেই, এটা আমরাও চাই, কারণ একটা মেয়ের আত্মসম্মান থাকে। যে স্বামী তার বউকে সোশ্যাল মিডিয়া বেচতে পারে, অ্যাটলিস্ট সেই মেয়ের সেই স্বামীর সাথে থাকা উচিত না। ঠিক আছে, স্বামীর সাথে স্ত্রীর অনেক ব্যাপারে অশান্তি হতে পারে, আজকে একটা স্বামীর ক্ষেত্রেও হতে পারে, সে অন্য কোনো ঘটনার সাথে জুড়ে গেল বা অন্য কোনো খারাপ কিছু তার জীবনে ঘটলো বা যা হোক কিছু, সেটাও স্বামী স্ত্রী এক জায়গায় বসে পাল্টে নেওয়া যায়, দূরত্ব রাখা যায়। কিন্তু তার মানে এই না যে দুম করে সোশ্যাল মিডিয়া আমি তাকে বেচতে বসবো এবং 4টে বাইরের লোক নিয়েছে আমি আমার বউকে এবং বউয়ের পরিবারকে গাল দেওয়া করাবো, দিনের পর দিন বেঁচে খাবো।
সেরকম স্বামী আমার মনে হয় কোনো মেয়ের থাকার থেকে না থাকা ভালো, মানে ডিভোর্স হয়ে যাওয়া ভালো, আমি সেটার কথা বলছি। তো সেই ব্যাপারে টিনা ডিভোর্স নিচ্ছে, আমি খুব খুশি। কিন্তু আমাদের যে চাওয়াটা ছিল, আজকে আমার জন্য নয়, আজকে অনেকের ভুল ধারণা যে আমার মতো টিনাকে চলতে হবে, একদম না, আমার মতো না। আমরা যে কারণে টিনার পাশে আছি, টিনা সংসার থেকে আসার পর ফোকলার মতো একটা ভুল লোকের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক হোক, যা হোক, যেমনভাবে হোক, ওর উপকার করেছিল, ওর সঙ্গ দিয়েছিল, একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু ওই বন্ধুত্বের সম্পর্কটাও যথেষ্ট খতরনাক সম্পর্ক, সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা কখনো চাইনি ফোকলা নামক লোকটা টিনার সংস্পর্শে থাকুক, টিনা ওখান থেকে বেরিয়ে আসুক, এটা আমরা চেয়েছিলাম, যারা আমরা টিনাকে সাপোর্ট করছি, মানে শেষ মুহূর্ত পর্যন্ত সাপোর্ট করেছি। আজকে এই জায়গায় সাপোর্ট করতে পারিনি যখন বাচ্চার জায়গায় কথাটা আসছে, এক্স্যাক্টলি। আর আমি ততক্ষণ বলবো যেটা আমি ভিডিওতে দেখতে পাবো না, ততক্ষণ আমি বলবো না, যেটা ভিডিওতে দেখতে পাবো তখন আমি বলবো। তার মাঝে একটা কথা বলি, যে লিগ্যাল অ্যাডভাইজারের কথা অনেকে বলছে, মানে সেবক দাদার কথা। তার কাজ কোনো মানুষকে পার্সোনালি কারোর পার্সোনাল ম্যাটারে দখল দেওয়া বা দখল আন্দাজি করা, এটা তার কাজ নয়। একটা লিগ্যাল অ্যাডভাইজারের কাজ হচ্ছে লিগ্যালি যদি তুমি কোনো লিগ্যাল স্টেপ নাও, তখন আমি তোমাকে লিগ্যালি পরামর্শ দিতে পারি। কিন্তু যেহেতু এই সেবক দাদা টিনাকে বোনের মতো ভালোবাসে, তাই সে তার লিগ্যাল জায়গা থেকে বেরিয়ে এসে বোনের মতো ভালোবাসে বলেই এই ফোকলাকে তার লাইফ থেকে সরিয়ে দিয়েছে। এটা কিন্তু প্রচুর মানুষ আজকে স্বীকার করে যে হ্যাঁ, বকদাদা কিছু পারুক না পারুক এটা করেছে। কি করেছে না, এই ফোকলাকে টিনার লাইফ থেকে সরিয়েছে। কিন্তু এরপর এই যে ডিক্লেয়ার হয়ে গেল টিনার লাইফ থেকে সরিয়েছে, এটা কিন্তু সবাই জানে, যার জন্যই কিন্তু ফোকলা ভয়ানক হয়ে, এবং ফোকলা যে বকদাদাকে সহ্য করতে পারে না, সেটা ফোকলার ভিডিও লাইভ দেখে আমরা বুঝে গেছি। এরপর যদি টিনা এবার টিনার পালা, টিনা যদি এর পরেও সেই পচা শামুকে পা দেয়, মানে ফোকলার সাথে আবার বন্ধুত্ব সম্পর্কে লিপ্ত হয়, সেখানে কিন্তু আমাদের বা বকদাদার আর কিছু করার থাকবে না। কারণ কেন না, লিগ্যাল অ্যাডভাইজার তার দাদা বা বোনের সম্পর্কে একবারই সেই জায়গা থেকে বেরিয়েছে, তাকে হেল্প করেছে। কিন্তু তার মানে সে বারবার কারোর পার্সোনাল লাইফে দখল আন্দাজি করবে, এটাও কিন্তু ভালো জিনিস নয়। আমার মনে হয় না যে আমি কারোর পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করবে, এটা আমারও কাজ নয় বা উচিত না। কারণ প্রত্যেকটা মানুষের যে যার আলাদা আলাদা লাইফ থাকে, সে কাকে পছন্দ করবে, সে কার সাথে বন্ধুত্ব রাখবে, সে কাকে দাদা বলবে, কাকে দিদি বলবে, এটা একান্ত যে যার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার ক্ষেত্রেও তাই, আমি চাইবো না যে অন্য কেউ আমার পার্সোনাল লাইফে দখল দিক। ঠিক সেই ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখনো পর্যন্ত ই কোর্ট সার্ভিস অ্যাপ খুললে কেসটা কিন্তু দেখা যাচ্ছে যেটা সেবক দাদার আন্ডারে টিনা করেছিল, এখনো কিন্তু কেসটা আছে। এই যে ডিভোর্সের ব্যাপার হচ্ছে, তাহলে টিনার কাছে আমাদের এটাই প্রশ্ন, টিনা ক্লিয়ার করে দিয়ে থাক যে, এবং আমরা ভবিষ্যতে যদি টিনা ক্লিয়ার নাও করে, টিনা তো আবার বাচ্চার ব্যাপারে কোনো কথাই কোনোদিন বলতে আসে না, তো এবার আমরা দেখতে পাবো এই 6 মাস নিশ্চয়ই ডিভোর্সের একটা টাইম থাকবে, যেটা রুলস, যেটা নর্মালি রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যে এরপর একটা যেটা ডিভোর্সের ওয়ে আর কি, প্রত্যেকটা ডিভোর্সের মিউচুয়াল ডিভোর্সের 6 মাস পর ফাইনাল স্ট্যাম্প পড়বে যে দুজনেই ডিভোর্সড ফুললি, মানে ফাইনালি ডিভোর্স হয়ে গেল দুজনে। তো 6 মাস টাইম পাবে। সেই 6 মাসের মধ্যে আমরা এটাই দেখতে চাই যে টিনা কি তাহলে 6 মাস পরে কি এই কেসটা তুলে নেবে। কেসটা তুলে নেওয়া মানে কি, কেসটা তুলে নেওয়া মানে হচ্ছে বাচ্চাকে টিনা চায় না, এটা চায় না, বা টিনা বেচুর শর্তে রাজি হয়েছে, কেসটা তুলে নেওয়ার মানে তাই। যদি এত কিছুর পরেও, এটাই তো ব্যাপার, কেসটা কখন উঠবে, যখন টিনা বেচুর শর্তে রাজি হবে যে না, বাচ্চাকে আমার চাই না, বাচ্চাকে আমার লাগবে না, বাচ্চা তোমার কাছেই থাকবে, এটা তো মেনে নিতে হবে, পরিষ্কার কথা। আর আমাদের লড়াই কোনটা ছিল, আমার অন্তত মেনলি লড়াই ছিল কোনটা, যে এই যে ফোকলাকে নিয়ে হ্যানা ত্যানা কাকে নিয়ে বলা হচ্ছে, কত পুরুষকে নিয়ে বলা হচ্ছে, এগুলো আমার ম্যাটার নয়। একটা মানুষের পার্সোনাল ম্যাটার, টিনা কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে গল্প করবে, কাকে দাদা বলবে, এগুলো আমার ব্যাপার নয়। এগুলো একটা মানুষের নিজস্ব ব্যক্তিগত মতামত, সে কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে কী করবে। সে একটা ছেলেকে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে বলে সে অন্য কোনো পুরুষকে দাদা বলতে পারে না, বা অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে পারে না, সেটা নয়, সেটা একদমই নয়। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে বেচু বলেছিল যে কীরকম, যে বাচ্চাকে আমি মায়ের সাথে কোনো রকমে ছায়া মারাতে দেবো না, মায়ের ছায়া বাচ্চা মারাতে পারবে না, মানে বাচ্চার মা বাচ্চার ছায়া মারাতে পারবে না। এই জায়গাটাতে ছিল আমাদের অবজেকশন, বা আমার অবজেকশন। কেন না, কিসের জন্য? আমি মানছি একটা বাচ্চা তার বাবা, তার দাদু, তার ঠাকুমা সকলের ভালোবাসা পাচ্ছে, তার সেটা বাড়ি, সে সেখান থেকে কেন তার মামার বাড়িতে উঠে আসবে বা আর 5টা জায়গায় যাবে?
আমার প্রশ্ন হচ্ছে বাবাও বাচ্চাকে পাক, মাও বাচ্চাকে পাক। আমি বারবার টিনাকে বলে এসেছি যে টিনা এমন, আমি জানি তুই লড়াই করছিস, বাচ্চা এসডিও কোর্টে কেসটা আছে, লড়াই হবে সব কিছু, কিন্তু লাস্ট ভেবে দেখিস বাচ্চার জন্য কিন্তু বাবা মাও যেমন প্রায়োরিটি পাবে, বাচ্চার কিন্তু বাবাও দরকার। বাচ্চাটার শৈশব এমনিতেই ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা দুজনের মধ্যে একটাকে বেছে নেবে, এটা কিন্তু বাচ্চা কিন্তু এতে ভালো থাকবে না। একটা ছোট বাচ্চা, সে না পারবে বলতে, না পারবে কিছু করতে, তার ভিতর কিন্তু গুমড়ে গুমড়ে সে বাচ্চাটা শেষ হয়ে যাবে। তাই কোনো মা বাবার অধিকার নেই একটা বাচ্চার জীবনকে এভাবে নষ্ট করে দেয়। আমার লড়াই ছিল সেই জায়গাটায়, বাচ্চা বাবা মা দুজনকেই পাক। অ্যাটলিস্ট টিনা যে বলছে নিজের কাছে আনবে, আনুক, কিন্তু বাচ্চা যেন বাবার সাথে দেখা করতে পারে। বাচ্চার বাবা যে ডিসিশনটা নিয়েছিল যে মায়ের ছায়া মারাতে পারবে না, সেই ভুলটা তুই করবি না। লড়াই করছিস কর, এসডিও কোর্টে ঠিক আছে, বাচ্চা তোর কাছে আসুক, কিন্তু বাবাকে যেন দেখতে পায়। যে যে নৃশংসতাটা বেচু দেখিয়েছিল সেটা তুই দেখাস না, এটা আমার কথা ছিল। তার ঠাকুমা দাদু তার বাবা সে জানবে, সে যাবে, সে কিছু বুঝতে পারবে না যে ভিতরে কি চলছে, তার কাছে সব কিছু সিম্পল থাকবে, বড় হবে যখন তখন বুঝবে। এটা ছিল আমার বক্তব্য। আজকেও আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি, সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আর সেই জায়গা থেকেই দাঁড়িয়ে কালকে টিনার ভিডিও দেখার পর আমার এই প্রশ্নটা করতে মনে হয়েছে যে দুজনের মধ্যে কেউ তো একজন মিথ্যে বলছে, কেউ একজন মিথ্যে বলছে। কে বলছে? বেচু বলছে না টিনা বলছে? এবং বেচুর শর্ত যদি ওই দুটো হয়ে থাকে, গয়না আর বাচ্চা, বেচু তো অনেক আগে থেকেই বলেছে এই দুটো মেনে নিলে আমি ডিভোর্স দেবো, আদারওয়াইজ আমি ডিভোর্স দেবো না, আমার ডিভোর্সের অত দরকার নেই। সেই একই কথা বেচু আজও সেই সেম কথা বলে দিল যে আমার যেটা শর্ত ছিল, আর আমরা শর্ত অনেক আগে থেকেই শুনেছি বেচুর মুখ থেকে, তাহলে সেই শর্তগুলোতে কি বেচু টিনা কি মেনে নিল, রাজি হয়ে গেল? আর যদি রাজি হয়ে গিয়ে থাকে তাহলে তো টিনাকে এসডিও কোর্টে কেসটা তুলে নিতেই হবে, এটা তো খুবই স্বাভাবিক। বাচ্চা যখন লাগবে না বেচুর কাছে থাকবে, তার মানে এসডিও কোর্টে কেস টিনাকে তুলে নিতেই হবে। আর তেমনি টিনা যখন কেস তুলে নেবে তখন বেচুও সমস্ত কিছু কেস তুলে নেবে, এটাও খুব স্বাভাবিক। এর মানেই তো মিটমাট, এর মানেই তো মিউচুয়াল ডিভোর্স। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই হচ্ছে মেন ব্যাপার। এই জায়গায় যদি আমাকে কেউ দোগলা বলে, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু বলার নেই, করার নেই। এই কালকে দীপ্তিদির একটা ভিডিও দেখলাম, ও দীপ্তিদি, এই রে দীপ্তিদি আমাকে না গুলিয়ে ফেলেছে গো নিজের সাথে। আসলে কিছু কী ব্যাপারটা বলো তো, দীপ্তিদির এখন কীরকম অবস্থা জানো তো? দীপ্তিদির পাতানো মেয়ে দীপ্তিদিকে বড় দুঃখ দিয়েছে, বিরিয়ানির দুঃখ দিয়েছে, আর দুঃখ দিয়েছে মানে ওই কাজলা মাজলা ডাজলা কী সব শুনছিলাম গল্প কথা, তার সাথে নাকি দীপ্তিদি বিরিয়ানি খেয়ে আবার বিরিয়ানির চেবানো হাড়গুলো নিয়েছে, পরে ঘরে চিবিয়েছে, এরকম একটা ব্যাপার বলেছে। আবার বলেছে কি না যে ওরই তো ঘরেরটা পরকিয়া করে বেড়ায়। তার মানে বুঝতে পেরেছ, দীপ্তিদি না পাচ্ছে পাতানো মেয়েকে গিলতে, না পাচ্ছে ওগড়াতে, এরকম একটা অবস্থা। এবার সেই অবস্থায় দীপ্তিদি এই মুহূর্তে রান করছে। এবার দীপ্তিদি জোর করে দেখাচ্ছে ভিউয়ার্সদের কাছে যে না সম্পর্ক ভাঙবো না, এই টেনে টুনে যদি নিয়ে যাওয়া যায়। দীপ্তিদি এই অবস্থাতে না, আমি বুঝতে পারছি দীপ্তিদির মনের অবস্থাটা, দীপ্তিদি আমাকে গুলিয়ে ফেলছে। কি গো দীপ্তিদি, এই তো দুদিন আগে বলছেন তো ম্যাডামের লাইভের উপর, ম্যাডাম 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 আপনি এটা তো ভুল করছেন, ম্যাডাম আপনি তো এটা এই করছেন, যেটা সত্যি দেখবো সেটা কেন বলবো না, ম্যাডাম এটা করবো না। কী গো দীপ্তিদি, আমি তো ভিডিওতে সত্যি দেখে টিনাকে প্রশ্নটা করেছি যে হ্যাঁ রে তাহলে বাচ্চা কোথায় গেল। আমি তো ভিডিও একটা কোশ্চেন করেছি, তোমাদের মতো পাল্টি খাইনি। বেচু সব কিছু ভিতরে ভিতরে জেনে বেচুকে উগড়ে দিয়ে আমি কোনোদিন কোশ্চেন করেছি যে টিনা তুই ফোগলার সাথে এই করেছিস, ওই করেছিস, এই 10টা ছেলের সাথে এই করেছিস? না, কখনো না, কোনো দিন করবো না, কারণ আমি ভিডিওতে কোথাও দেখিনি, টিনাও ভিডিওতে এসে কোনো কথা বলেনি। টিনা বলেছে যে ফোগলার সাথে তার কোনো টাচ নেই। হ্যাঁ, একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু যে বন্ধু এইরকম করতে পারে এবং বলছে নাকি ভালোবাসে, ভালোবাসার নমুনা দেখিয়ে দিয়েছে ফোগলা। তো আমি সব কিছু টিনার মুখ থেকে দেখে নিয়েছি, শুনে নিয়েছি, কথা নিয়ে নিয়েছি। সেখানে আমি তো টিনাকে কোনো কলঙ্ক লাগাবো না, তার চরিত্রে কোনো কথা বলবো না। যেদিন ভিডিওতে দেখতে পাবো টিনা কিছু বলছে সরাসরি, তখন টিনাকে আবার কোয়েশ্চেন করবো। আমি যতটুকু ভিডিওতে দেখতে পাবো ততটুকু বলবো। আমি এগুলো দেখতে পেয়েছি, আজকে বেচুর ভিডিও শুনলাম, কালকে টিনার ভিডিও দেখেছি, ব্যাস আজকে এই তুলনামূলক একটা কোয়েশ্চেন রাখলাম, এটা আমি রাখবো। কারণ আমার কথা ছিল যে আমার লড়াইটা ছিল একটা মা কেন তার বাচ্চার ছায়া মারাতে পারবে না, আমার লড়াই ছিল এই জায়গায়। আমার কথা ছিল কি, এই রকম স্বামীর সঙ্গে সংসার করার কোনো প্রয়োজন নেই, যে স্বামী একটা সাংসারিক কারণে যাই কিছু ঘটুক, স্বামী স্ত্রীর সম্পর্ক এত সহজ সম্পর্ক নয়, যথেষ্ট সম্পর্কের বন্ধন থাকা দরকার। আজকে একটা স্বামী এত সহজে একটা স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় কী করে বিক্রি করতে পারে? হাজার অশান্তি, হাজার ঝামেলা, হাজার ঝড়ঝাপটা বয়ে যাবে। দুজনের সম্পর্ক, আমি আমার স্বামীকে বেচতে আরম্ভ করে দেবো সোশ্যাল মিডিয়াতে, নাকি আমার স্বামী আমাকে বেচতে আরম্ভ করে দেবে? এইটুকু বন্ডিংও নেই, তাহলে সেই সম্পর্ক থাকার থেকে না থাকা ভালো, ডিভোর্স হয়ে যাওয়া ভালো। আজকের দিন আমি খুব খুশি হয়েছি যে ডিভোর্সটা হচ্ছে, কিন্তু প্রশ্ন এখানে বাচ্চাটাকে জড়িয়ে যে টিনা তাহলে কিসে রাজি হচ্ছে, কিসের ভিত্তিতে কেস তুলে নেবো বলছে, তাহলে কি বেচু যে শর্ত দিয়েছিল সেগুলো টিনা মেনে নিচ্ছে? এই প্রশ্নগুলো আমার কাছে আছে। আদারওয়াইজ
দীপ্তিদিদের মতো কোমর ভাঙা আর দীপ্তিদের মতো মেরুদণ্ড নিয়ে আমি চলি না, সেটা দীপ্তিদি খুব ভালো করেই জানে, তাই না? আমি চলি না, কারণ দীপ্তিদি বেচুকে প্রচুর ওপরে তুলেছিল। দুদিন আগে ভিতরের কথা শুনে দীপ্তিদি ভিতরের খবর নিয়ে কী করেছে, দিনরাত বিক্রি করে গেছে, দিনরাত বেচুকে একবারে গামছা পরিয়েছে, আবার গামছা খুলে দিয়েছে, আবার পরিয়েছে, আবার খুলে দিয়েছে। না, আমি তোমাদের ক্যাটাগরির নই, প্লিজ তোমাদের সাথে আমাকে মেলাতে যেও না, পারবে না, আকাশ পাতাল ফারাক। এখানে আমার কমেন্ট সেকশানে 5টা ভিউয়ার্স কী বলে গেল আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি আমার নীতি মেনটেন করি, আমি এখনও পর্যন্ত টিনার চরিত্র নিয়ে, টিনাকে নিয়ে কোনো নোংরা কথা বলবো না। কেন বলবো না? আমি তার গায়ে কোনো ট্যাগ লাগাবো না যে সে অন্য কোনো পুরুষের সাথে আছে, সে ফোগলার সাথে সম্পর্ক করেছে, না, কোনোভাবে না। আমি যতক্ষণ যেটা দেখতে পাবো না আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না। ভিতরের খবর তো আমরা অনেক কিছু শুনতে পাই, ভিতরের খবর নিয়ে যদি আমি ভিডিও করতে বসি তাহলে তো আমি অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু বলে দিতে পারতাম, কিন্তু আমি কালকে আশাহত হয়েছি যে একটাই ব্যাপার, আমি ভিতরের খবর যদি আমি পেয়েও থাকি তা সত্ত্বেও আমি আশাহত টিনার মুখ থেকে কালকে বাচ্চা নিয়ে একটা কথা বেরোলো না, সমস্ত কেস তুলে নেবে। এটা তো সাধারণ মানুষের প্রশ্ন থাকতেই পারে, যাদের বুদ্ধি আছে, যে সব তুলে নেবো, আমার কিচ্ছু চাই না, সব কেস উঠিয়ে নেব। প্রশ্নটার মানেটা কি মানে? মিটমাট কখন হবে, মিউচুয়াল কখন হবে? যখন অপরপক্ষের সমস্ত শর্ত মেনে নেবে। তাহলে কি টিনা অপরপক্ষের সমস্ত শর্ত মেনে নিল? বাচ্চাটাকে একবারও চাইলো না? এই জায়গায় প্রশ্ন, আর কিছু না। কিন্তু যদি মন থেকে বলো, আমি এটাই চাই যে বাচ্চার বাবা মা দুজনকেই বাচ্চা পাক, বাকিটা ওপরওয়ালা জানে। তারপর দেখি, প্রত্যেকদিন ভিডিও দেখবো, ভিডিওতে উত্তর বলবো, ভিডিও থেকে দেখে তারপর তোমাদেরকে বলবো, ব্যাস এইটুকু ব্যাপার। আর আমি আবারও বলছি, কোন ভিউয়ার্স আমাকে কীভাবে বিচার করলে আমার কিচ্ছু যায় আসে না। আমি যতটুকু দেখতে পাবো ততটুকুই বলবো, আমি তার বাইরে কোনো কথা বলবো না। আমি আবারও বলে দিচ্ছি, যাই বলো আর তাই বলো, নোংরামা করে ঘরে হাঁড়ি চড়ানো ওটা আমার এখানকার ওটা আমার নীতি না। আর আমি ইউটিউব থেকে আর্নিং দিয়ে আমার খাবারও খাই না। অতএব আমি যতটুকু দেখবো ততটুকুই বলবো। সেই কোয়েশ্চেন করার মেরুদণ্ড আমার আছে, পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। আর একটা ছোট্ট কথা আমি কালকেও বলেছি, আবারও আজকে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে লিগ্যাল অ্যাডভাইজার, এই যে বারবার একটা কথা, লিগ্যাল অ্যাডভাইজার, সেবক দাদা, এই যে ব্যাপারটা, সেবক দাদার সাথে কার কি সম্পর্ক আছে, আমি তাকে দাদা দেখলাম, বোন দেখলাম, সেটা এখানে ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে লজিক্যালি কথা বলা। কি আজকের দিনে দাঁড়িয়ে বেচুও মিটমাট করে নিতে চাইছে টিনার সাথে, সেখানে কিন্তু তার লিগ্যাল অ্যাডভাইজারেরও কোনো জায়গা নেই। তার লিগ্যাল অ্যাডভাইজারও তো অনেক দিন ধরে অনেক কিছু কেসের অনেক কিছু দেখাবে বলছে, এই পাবে না, ওই পাবে না, হেই পাবে না, ঠেই পাবে না, সেই পাবে না, খেই পাবে না, অনেক কিছু বলে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই কোন জায়গায় দাঁড়াতে হলো? বেচু সেই শর্ত রাখলো, কি না, বাচ্চা তুমি পাবে না এবং আমার গয়না ফেরত দিতে হবে, তাহলে আমি ডিভোর্স দেবো। লাগলো লিগ্যাল অ্যাডভাইজারকে? কিচ্ছু লাগলো না। দেখলে, ক্লায়েন্টরাই সব কিছু পারে। যদি তুমি চাও মিউচুয়াল করে নিতে, তোমাকে এরকমেরই শর্ত রাখতে হবে। এখানে না টিনার তরফের বগদাদাকে প্রয়োজন, না এখানে বেচুর তরফের ম্যাডামকে প্রয়োজন, এখানে শুধু লাগে স্বামী আর স্ত্রী। অতএব এই আতেলগিরি কথাবার্তা বলে, আনাড়িগিরি কথাবার্তা বলে কোনো লাভ নেই, এটা চরম বাস্তব। আর লিগ্যাল অ্যাডভাইজারদের কাজ পার্সোনাল কোনো মানুষকে পার্সোনালি হ্যান্ডেল করা নয়। আশা করি এটা বোঝাতে পারছি। টিনা ভবিষ্যতে কাকে বিয়ে করবে, টিনা কার সাথে প্রেম করবে, টিনা কার সাথে ঘুরবে, সেটা দখল আন্দাজি করা কাজ যেমন বগদাদার নয়, সেরকম বেচু কার সাথে প্রেম করবে, বেচু কার সাথে ঘুরবে, বেচু ভবিষ্যতে কাকে বিয়ে করবে, সেটাও ওদিকে ম্যাডাম দেখে দেবার কাজ নয়। সেটা দেখার কাজ বেচুর বাবা মা বেঁচে আছে, সেরকম টিনার বাবা মা দাদা বৌদি বেঁচে আছে, তার ঠাকমা বেঁচে আছে। এটা খুব ধ্রুব সত্যি কথা। তো এগুলো নিয়ে প্লিজ, এগুলো ওই গোড়া মার্কা কোয়েশ্চেন, যে পারলো না, ও পারলো না, বাচ্চা পেলো না, ওই পেলো না। বাচ্চা তো এসডিও কোর্টে কেস এখনও চলছে, তাহলে টিনাকে তো লড়ার জন্য বলতে পারি আমরা, যে আমরা তো দেখবো যে টিনা কতটা লড়বে, টিনা কেসটা তুলে নেয় কিনা। আমারও তো চোখ সেদিকেই আছে, আমিও তো একই জায়গায় বসে আছি, যে আমি দেখবো। কালকে টিনার কথায় আমি মর্মাহত, আশাহত, এখনও বলছি, কিন্তু আমি হাঁ করে তাকিয়ে বসে আছি টিনা এসডিও কোর্ট থেকে কেসটা তুলবে না। আমি সেটা দেখার জন্য বসে আছি, হাঁ করে বসে আছি, তোমাদের মতোই আমি বসে আছি, যে দেখি টিনা বাচ্চার জন্য কি লড়াইটা করে। কারণ একটা মায়ের তো উচিত লড়াইটা করা বাচ্চার জন্য। ভাই আমি মা, আমি বাচ্চা নিয়ে ছাড়বো, আমাকে বলে দিল যে আমি ছায়া মারাতে পারবো না, আমি সেটা মেনে নেবো? আমি কেমন মা হে? আমি লড়াই করব, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি লড়াই করব, আমার বাচ্চাকে আমি নিয়েই ছাড়বো। হ্যাঁ, আমি বাচ্চার বাবাকে দেখতেও দেবো, সেটা আমার নিজস্ব, আমার নিজস্ব, সেটা কি বলবো, কি বলে ওটাকে, আমার নিজের সেটা ব্যাপার, একান্তই আমার নিজস্ব ব্যাপার, আমার মানসিকতা, আমার মন মানসিকতা, সেটা ভদ্র মানসিকতা। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার বাচ্চাকে ছেড়ে কথা বলবো। আমি আমার এক ডিভোর্সের জন্য আমি আমার সন্তানকে, শুধুমাত্র স্বামীর কাছ থেকে ডিভোর্সটা নেবো বলে আমি আমার সন্তানকে স্বামীকে দিয়ে দেবো না,
সেটা আমি মোটেও মেনে নেব না, কোনোদিন মেনে নেব না। কারণ আমি নিজে মা, আমি ছেড়ে দেবো আমার সন্তানকে? এত সহজ কথা? আমি কেস লড়লাম, আমি কেস করলাম, আমি এই করলাম, কেস তো আছে এখন এসডিও কোর্টে, লড়ুক চলুক, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত দেখবো আমার বাচ্চাকে আমার চাই, পরিষ্কার কথা। ফালতু বলে কোনো লাভ নেই। সামনে একজন ব্লগার টিনা, সামনে ব্লগ ভিডিও ওয়েট করে আছে, আমিও হাঁ করে তাকিয়ে আছি তোমাদের মতো, যে শেষটা কোথায় হয়।